সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় আইসিটি চ্যাপ্টার 5.1। তো চ্যাপ্টার 5.1 এ আমরা যা যা শিখবো, ফার্স্টে আমরা শিখবো হচ্ছে অ্যালগরিদম, দেন ফ্লোচার্ট। তো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শেখার আগে আমাদের জানা উচিত অ্যালগরিদম আসলে কি। অ্যালগরিদম সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে অ্যালগরিদম বলা হয়। সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে অ্যালগরিদম বলা হয়। আমরা নরমালি 9-10 এ জ্যামিতি করে আসছি, রাইট? সেখানে সম্পাদ্য সবাই করছি মোটামুটি। তো সম্পাদ্য করতে গেলে আমরা কি করতাম? ফার্স্টে সম্পাদ্যের চিত্রগুলো ছিল, ওগুলা অঙ্কন করতাম, রাইট? দেন আমাদের সেই সম্পাদ্য সম্পর্কে বর্ণনা করা লাগতো। এক্স্যাক্টলি তাই এখানে আমরা যখন কোনো একটা সমস্যা সম্পর্কে আলোচনা করব, সেই সমস্যাটা ধাপে ধাপে ক্রম অনুসারে বিশ্লেষণ করা উচিত। তো ধাপে ধাপে ক্রম অনুসারে যে বর্ণনা, ওই বর্ণনাটাই হচ্ছে অ্যালগরিদম। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট কি? আমরা একটু আগেই বললাম কোন সমস্যা সমাধানের জন্য আমাদের ধারাবাহিকভাবে ধাপে ধাপে সমস্যাটা বিশ্লেষণ করা উচিত। তো এই ধারাবাহিকভাবে আমরা যে সমস্যা সমাধান করব, এটা যদি চিত্রের মাধ্যমে করতে চাই, তার জন্য আমাদের কি দরকার? ফ্লোচার্ট। ফ্লোচার্ট কি তাহলে? ফ্লোচার্ট হলো কতগুলো সুনির্দিষ্ট সিম্বল বা চিহ্নের মাধ্যমে অঙ্কিত প্রবাহমান চিত্র, যা কোনো সমস্যা সমাধানের ধারাবাহিক ধাপসমূহকে প্রকাশ করে। তাহলে ফার্স্টে আমরা অ্যালগরিদম শিখলাম, এরপরে ফ্লোচার্ট কি তা শিখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো আমরা যখন কোন একটা সমস্যা সমাধান করতে যাব, যদি তার আগে সমস্যা সম্পর্কে পুরো ডিটেইলস বিশ্লেষণ বা ব্যাখ্যা থাকতো, বর্ণনা থাকতো, তা আমাদের সমাধানটা ইজি হয়ে যেত, রাইট? নরমালি যখন ইঞ্জিনিয়াররা বাড়ি তৈরি করে, তারা কি করে? তাদের কাছে একটা ডিজাইন থাকে, রাইট? সেই ডিজাইন অনুযায়ী তারা কি করে? বাড়ি তৈরি করে। একটা ইঞ্জিনিয়ার ফার্স্টে তারা একটা বাড়ির স্ট্রাকচার তৈরি করে, দেন যারা ওই বিষয়ে দক্ষ, তারা ওই ডিজাইন অনুযায়ী একটা বাড়ি তৈরি করে। তাহলে এখানে যদি ডিজাইনটা তার কাছে থাকে, তার জন্য বাড়ি তৈরি করাটা ইজি হয়ে যায়। এক্স্যাক্টলি তাই আমরা যখন প্রোগ্রামিং করব বা সি প্রোগ্রাম করব, সি প্রোগ্রামে যে কোডগুলো লিখতে হবে, সেই কোডগুলো লেখার ক্ষেত্রে যদি আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট গুলো ভালোভাবে জানা থাকে, তাহলে আমাদের জন্য কোড করা বেশ ইজিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তো ফ্লোচার্ট তৈরি করতে গেলে আমাদের বেশ কিছু সিম্বল লাগবে। তো তার আগে আমরা একটু জেনে নেই ফ্লোচার্ট কয় ধরনের হয়ে থাকে। এটা নৈবিত থেকে আসবে, জাস্ট নৈবিত থেকে জন্য করে রাখলে হয়ে যাবে। ফ্লোচার্ট হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা মূলত প্রোগ্রাম ফ্লোচার্টই শিখবো। প্রোগ্রাম ফ্লোচার্ট শিখতে হলে আমাদের বেশ কিছু সিম্বল সম্পর্কে জানতে হবে। ফার্স্টে আমরা জানবো হচ্ছে ডিম্বাকার যে সিম্বল, এটা কেন ইউজ করব। এটা আমরা ব্যবহার করব হচ্ছে স্টার্ট এবং এন্ড। কোন একটা প্রোগ্রাম যদি শুরু অথবা শেষ করতে হয়, সেক্ষেত্রে আমরা ডিম্বাকার সিম্বলটা ব্যবহার করব। এরপরে হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের মতো দেখতে এই সিম্বলটা আমরা ব্যবহার করব ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য। তাহলে ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য আমরা সামান্তরিকের মতো এই সিম্বলটা ব্যবহার করব। এরপরে প্রসেস, যখন আমাদের কোনো প্রক্রিয়াকরণ করতে হবে, সেক্ষেত্রে আমরা আয়তের মতো আয়ত যে সিম্বল, এই সিম্বলটা ব্যবহার করব। এরপরে কন্ডিশন বা ডিসিশন, যদি কখনো আমাদের ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেক্ষেত্রে আমরা এই সিম্বলটা, রম্বসের মতো যে সিম্বল, এই রম্বস সিম্বলটা ইউজ করব। আচ্ছা, এখন এখানে কি ধরনের ডিসিশন হতে পারে? লাইক এক বড় না দুই বড়, জায়েদ খানের মন বড়? এক্স্যাক্টলি নট লাইক দ্যাট, জাস্ট কিডিং। ওকে, তো এরপরে আমাদের যেটা আছে সেটা কি? কানেক্টর। কানেক্টর কি? একাধিক প্রবাহ যদি যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা কানেক্টর দ্বারা যুক্ত করব। এরপরে প্রবাহের দিক বা ডিরেকশন অফ ফ্লো বোঝানোর জন্য এই সিম্বলগুলো ব্যবহার করব। ক্লিয়ার? তো ফার্স্টে তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে বুঝতে পারবো আসলে কিভাবে অ্যালগরিদম বা ফ্লোচার্ট করতে হয়। ওকে, লেটস সি। তো আমাদের পার্ট 1 এ কোশ্চেন নাম্বার 1, সেটা হচ্ছে তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করো। তো ফার্স্টে আমরা ফ্লোচার্ট শিখবো। তো ফ্লোচার্ট তৈরি করার ক্ষেত্রে আমরা প্রোগ্রামটা শুরু করব। তো শুরু বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? ডিম্বাকার সিম্বল বা ডিম্বাকার সাইন নিব। তো এখানে আমরা লিখবো হচ্ছে স্টার্ট। তো স্টার্ট লেখার পরে আমাদের কাজ কি? আমাদের কাজ তিনটা সংখ্যা যোগ করা। তো তিনটা সংখ্যা যোগ করতে হলে অবশ্যই আমাদের তিনটা সংখ্যা প্রয়োজন। তো সংখ্যা তিনটা কি করতে হবে? সংখ্যা তিনটা আমাদের ইনপুট হিসাবে গ্রহণ করতে হবে। তাহলে ইনপুট হিসাবে আমরা এ বি সি সংখ্যা তিনটি গ্রহণ করব। আচ্ছা, এরপরে আমাদের ইনপুট পাওয়ার পরে কাজ কি? প্রসেস বা প্রক্রিয়াকরণ। প্রসেস বা প্রক্রিয়াকরণ মানে হচ্ছে আমরা যে সংখ্যা তিনটা নিলাম, সংখ্যা তিনটাকে যোগ করব। ওকে, তো যোগ বা সামেশন, সামেশন থেকে সামের এস ইকুয়াল টু আমরা কি লিখবো? a প্লাস
বি প্লাস সি, অর্থাৎ আমাদের মেইন কাজ যেটা ছিল যে সংখ্যা তিনটা যোগ করা। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? এরপরে কাজ হচ্ছে আউটপুট প্রকাশ করা। এরপরে আমাদের কাজ হচ্ছে আউটপুট প্রকাশ করা। তো আউটপুট কিভাবে প্রকাশ করব? ওই আগের মতো ইনপুট আউটপুটের জন্য যে সামান্তরিক সাইন বা সামান্তরিক সিম্বল ওইটা ব্যবহার করব। এরপরে আমরা লিখব কি? প্রিন্ট প্রিন্ট এস বা ফলাফল ছাপানো। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? এরপরে তো আমাদের কাজ নাই, তাহলে আমরা কি করে দিব? শেষ করে দিব। ক্লিয়ার? তাহলে আবার একটু যদি বলি, তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমাদের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো ফার্স্ট আমরা শিখতেছিলাম হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট তৈরি করার ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্টে শুরু করব। শুরু করার পরে আমাদের তিনটা সংখ্যা নিতে হবে। সংখ্যা তিনটা ইনপুট হিসাবে এ বি সি গ্রহণ করব। ফার্স্টে আমরা বলে নিছিলাম সিম্বলের ক্ষেত্রে ইনপুটের জন্য সামান্তরিক সাইন, ইনপুটের জন্য কেমন সাইন? সামান্তরিক সাইন। এরপরে তিনটা সংখ্যা পাওয়ার পর আমাদের কাজ কি? সংখ্যা তিনটা যোগ করা, রাইট? তো এই যোগটা করব প্রসেসের ভিতরে। প্রসেসের জন্য আমাদের আয়ত যে সিম্বল ছিল বা আয়ত সাইন এটা ব্যবহার করব। তো সামেশন এস ইকুয়াল টু কি হবে? a প্লাস বি প্লাস সি। এরপরে আমরা যেহেতু যোগ করে ফেললাম, যোগ করার পরে আমাদের আউটপুটটা কি করতে হবে? প্রিন্ট করতে হবে বা ফলাফল ছাপাইতে হবে। তো ফলাফল প্রিন্ট বা আউটপুটের জন্য আমরা কি করব? সেই আগের মতো সামান্তরিক সিম্বলটা ইউজ করব। আচ্ছা, এরপরে সমাধান বা ফলাফল ছাপানোর পরে আমরা কি করব? আমাদের তো আর কোনো কাজ নেই, দেন আমরা কি করে ফেলবো? প্রোগ্রামটা শেষ করে ফেলবো। ক্লিয়ার? আচ্চা, এরপরে আমরা ফ্লো চার্টের যে চিত্রের মাধ্যমে বর্ণনা করলাম, এটা আমরা কি করব? ধাপে ধাপে বর্ণনা করব। তাহলে অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে বর্ণনা। তো ফার্স্ট ধাপ 1, ধাপ 1 আমরা কি করছি? শুরু করছি। তাহলে আমরা লিখব হচ্ছে শুরু করি। আচ্ছা, শুরু করার পরে আমরা ধাপ 2 তে চলে যাব। ধাপ 2 তে ইনপুট হিসাবে এবিসি গ্রহণ করি। ইনপুট এবিসি গ্রহণ করি। আচ্ছা, এরপরে যোগফল ধাপ 3, এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি। ধাপ 4, ফলাফল এস ছাপাই। ধাপ 5, শেষ করি। তো আমাদের ফ্লোচার্ট ছিল চিত্রের মাধ্যমে বর্ণনা, অ্যালগরিদমে সেটা কি? ধাপে ধাপে ক্রমানুসারে বর্ণনা করতে হবে। তো ক্রমানুসারে ফার্স্ট ক্রম বা ধাপ 1, ধাপ 1 হচ্ছে আমাদের শুরু করি, প্রোগ্রামটা শুরু করতে হবে। এরপরে ধাপ 2 তে কি? আমরা এখানে ইনপুট এবিসি গ্রহণ করছি, এক্স্যাক্টলি তাই বাংলা লিখে দিব, ইনপুট এবিসি গ্রহণ করি। এরপরে আমাদের এস ইকুয়াল টু কি? এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি। তো ধাপ 3 তে আসবে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি। এরপরে আমরা কি করছি? ফলাফল ছাপাইছি। তো ফলাফল এস ছাপাই, রাইট? দেন ধাপ 5 শেষ করি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রবলেম, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো আমরা ফার্স্টে ফ্লোচার্ট তৈরি করব। ফ্লোচার্ট তৈরি করার ক্ষেত্রে ফার্স্ট আমাদের শুরু করতে হবে, স্টার্ট, দেন ইনপুট এবিসি গ্রহণ করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? নরমালি যদি তোমাদেরকে বলা হতো যে তোমরা কয়েকটা সংখ্যার গড় নির্ণয় করো, তাহলে কি করতা? সংখ্যাগুলোর মোট যোগ করতা, দেন মোট কয়টি সংখ্যা আছে ওই নাম্বার দিয়ে ভাগ করতা। এক্স্যাক্টলি আমরা তাই করব। এখানে যেহেতু আমাদের তিনটা সংখ্যা যোগ করতে হবে, দ্যাটস ওয়াই তিনটা সংখ্যাকে যোগ করব। যোগ করার পরে 3 দ্বারা ভাগ, দেন গড় বা এভারেজ, এভারেজের ভিতরে আমরা রেখে দিব a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। ওকে, এরপরে আমাদের ফলাফল কি? ফলাফল হচ্ছে গড় ছাপানো। তাহলে প্রিন্ট এভিজি, দেন আমাদের কি? ফ্লোচার্ট শেষ। তাহলে আমরা কি করে দিব? শেষ করে দিব। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো অ্যালগরিদম। অ্যালগরিদমের সেই আগের মতনই আমাদের কাজ কি? ফার্স্টে শুরু করা। শুরু করার পরে আমরা কি করছি? ইনপুট হিসাবে এবিসি গ্রহণ করি। ইনপুট হিসাবে এবিসি গ্রহণ করি। তারপরে প্রসেসে আমরা এবিসি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ 3 নির্ণয় করি। ফলাফল হিসাবে আমরা এবিজি ছাপাই। নেক্সট প্রবলেম, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো আমরা ফার্স্টে ফ্লোচার্টটা দেখব। ফ্লোচার্ট করতে গেলে আমাদের প্রথম কাজ কি? স্টার্ট করা। প্রোগ্রামটা আমরা স্টার্ট করব। এরপরে আমাদের দুইটা সংখ্যার মধ্যে যেহেতু বড় সংখ্যা নির্ণয় করতে হবে, দ্যাটস ওয়াই আমরা কি করব? ইনপুট হিসাবে দুইটা সংখ্যা নিব। তো ইনপুট a, b। আচ্ছা, এরপরে আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়, রাইট? তো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের রম্বস সিম্বল, সিদ্ধান্ত গ্রহণের জন্য রম্বস সিম্বল। তো এখানে আমরা a গ্রেটার দেন b লিখলাম। a গ্রেটার দেন b, একটা প্রশ্ন ছুড়ে দিলাম, a কি b থেকে বড়? যদি সত্য হয়
যদি সত্য হয় তাহলে কে বড়, যদি সত্য হয় ইয়েস, ইয়েস হলে এ বড়, ইয়েস হলে এ বড়, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে প্রিন্ট এ। এখন এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে অবশ্যই কে বড় হবে, অবশ্যই এখানে আমার বি বড় হবে। তাহলে এখানে বড় কে, বড় বি, তাহলে আমরা লিখব হচ্ছে প্রিন্ট বি। দেন আমরা এই যে দুইটা প্রবাহের দিক পাইছি, প্রিন্ট বি একটা, প্রিন্ট এ একটা, দুইটাকে আমরা কানেক্ট করে দিব, এই দুইটাকে আমরা কানেক্ট করে দিব, রাইট? কানেক্ট করার পরে আমাদের কাজ কি, শেষ করে ফেলবো। তাহলে দেখো ফার্স্টে আমরা কি করছি, প্রোগ্রামটা শুরু করছি, শুরু করার পরে ইনপুট হিসাবে এ এবং বি গ্রহণ করলাম, রাইট? এরপরে কাজ কি, এ এবং বি এর মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা নির্ণয় করতে হবে। এর জন্য যেই রম্বস সাইন বা রম্বস সিম্বল এটা আমরা ব্যবহার করব। এ গ্রেটার দ্যান বি, যদি এ বি থেকে বড় হয় তাহলে কথা সত্য, যদি ইয়েস হয় প্রিন্ট এ, যদি কন্ডিশন সত্য না হয় তাহলে বড় কি হবে, বি বড়, রাইট? দেন আমাদের এই দুইটা কানেক্ট করে দিতে হবে। আমরা ফার্স্টেই বলেছি কানেক্টের জন্য বৃত্তাকার যে সিম্বল, এরপরে আমরা কি করব, অ্যালগরিদম দেখব। অ্যালগরিদম কি, ফ্লো চার্ট আমরা এখানে যা যা করলাম এর বর্ণনা করব। ধাপ 1, তাহলে আমরা ফার্স্টে ধাপ 1 এ লিখব শুরু করি। দেন ধাপ 2, ধাপ 2 তে আমরা ইনপুট হিসেবে ইনপুট এ বি গ্রহণ করি। আচ্ছা, এরপরে ধাপ 3 তে, ধাপ 3 তে আমরা কি করছি, এ কি বি থেকে বড় যাচাই করছি, ওটাই লিখবো। ধাপ 3, ধাপ 3 এ গ্রেটার দেন বি কিনা যাচাই করি, এ গ্রেটার দেন বি কিনা যাচাই করি। তো এ কি বি থেকে বড়, উত্তর হিসেবে দুইটা আসবে, এক সত্য হলে, সত্য হলে এ বড়, রাইট? মিথ্যা হলে, মিথ্যা হলে বি বড়। আচ্ছা, এরপরে আমাদের ধাপ 4 এ, এরপরে আমাদের ধাপ 4 এ কি করতে হবে, প্রোগ্রাম শেষ করতে হবে বা শেষ করি। আচ্ছা, নেক্সট প্রবলেম, তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো ফার্স্টে আমরা ফ্লোচার্টটা দেখব। তো ফ্লোচার্টে প্রথমে আমাদের কি করতে হবে, শুরু করতে হবে। তাহলে স্টার্ট, শুরু করার পরে যেহেতু তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তাহলে ইনপুট হিসাবে আমরা তিনটা সংখ্যা গ্রহণ করব, ইনপুট হিসাবে তিনটি সংখ্যা, হ্যাঁ, ইনপুট এ বি সি। আচ্ছা, তিনটা সংখ্যা ইনপুট হিসাবে নেওয়ার পরে আমরা ফার্স্টে চেক করব এ কি বি থেকে বড়। ফার্স্টে কি চেক করব, এ বি থেকে বড় কিনা। তাহলে এ গ্রেটার দেন বি, এখানে দুইটা উত্তর আসতে পারে, একটা হচ্ছে ইয়েস অর নো। তো যদি সত্য হয়, যদি এ বড় হয় বা ইয়েস হয়, দেন আমরা কি করব, এ কে সি এর সাথে কম্পেয়ার করব, এ কে সি এর সাথে কম্পেয়ার করব। যদি এ সি থেকেও বড় হয় তাহলে আমরা বলতে পারবো কি, তাহলে আমরা বলতে পারবো এ বড়। যদি এ সি থেকেও বড় হয় তাহলে আমরা কি বলতে পারবো, এ বড়। তাহলে আমরা শুরুতে আবার যদি বলি, ফার্স্ট আমরা কি করছি, এ এর সাথে বি এর কম্পেয়ার করছি। যদি এ বি থেকে বড় হয়, যদি সত্য হয়, দেন আমরা কম্পেয়ার করব সি এর সাথে। যদি এ সি থেকেও বড় হয় তাহলে আমরা বলতে পারবো কি, এ বড়, কারণ এ বি থেকেও বড়, সি থেকেও বড়, তাহলে আমাদের এখানে বড় কে আসবে, এ বড়। এখন ফার্স্টে যে আমরা কন্ডিশনটা নিছি, যদি এখানে মিথ্যা হয়, মিথ্যা হলে আমরা কি করব, যদি কন্ডিশন মিথ্যা হয়, মিথ্যা হলে এ এবং বি এর মধ্যে বি বড়, দেন বাকি কি আছে, সি। এবার আমরা বি এর সাথে সি এর কম্পেয়ার করব, বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন সি। যদি বি সি থেকে বড় হয় তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে বি বড়, বি বড়। তাহলে আবার যদি একটু বলি, ফার্স্ট আমরা কম্পেয়ার করছি এ এর সাথে বি এর, যদি এ বি থেকে বড় হয়, দেন আমরা কম্পেয়ার করছি এর সাথে সি এর, সি থেকেও বড়, তাহলে আমরা বলতে পারবো এ বড়। যদি আমাদের এখানে এ বড় না হয় তাহলে বি বড়, তাহলে বি এক্স্যাক্টলি এ থেকে বড় কিন্তু সি থেকে বড় না। ওইটা আমরা কম্পেয়ার করব এখানে, যে বি সি থেকেও বড় কিনা। যদি বি সি থেকেও বড় হয় তাহলে আমরা বলতে পারবো বি বড়, কারণ কি, এখানে এখানে অলরেডি সে বি বড় আছে। দেন সি এর সাথে যখন আমরা কম্পেয়ার করব যে সি বি কি সি থেকে বড়, যদি সি এর থেকেও বড় হয়, ইয়েস হয়, তাহলে আমরা বলতে পারবো বি বড়। আর যদি মিথ্যা হয়, আর যদি মিথ্যা হয়, নো হয়, নো হলে, নো হলে সি বড়, নো হলে সি বড়। আচ্ছা, এরপরে এখানে আমরা যে কন্ডিশনটা নিয়েছিলাম যে এ যখন বি থেকে বড়,
দেন আমাদের কম্পেয়ার করলাম আমরা হচ্ছে এ সি থেকে বড় কিনা। যদি এ সি থেকে বড় না হয় তাহলে এখানে বড় কি হবে? তাহলে এখানে সি বড়, রাইট? এরপরে আমরা তিনটাকে কানেক্ট করে দিব। এরপরে আমরা তিনটা কি করব? কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পরে আমাদের প্রোগ্রাম শেষ। আবার যদি আমি সার সংক্ষেপে একটু বুঝাই, ফার্স্ট আমরা কি করছি? শুরু স্টার্ট করলাম, রাইট? স্টার্ট করার পরে ইনপুট হিসাবে এ বি সি গ্রহণ করলাম। ইনপুট হিসাবে তিনটা সংখ্যা নেওয়ার পরে আমরা ফার্স্টে কম্পেয়ার করব এ এর সাথে বি এর। যদি এ বি থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারবো এ বড়। এখন এখানে আমাদের সংখ্যা আরেকটা আছে সি, তাহলে এরপরে আমাদের কম্পেয়ার করতে হবে কার সাথে? সি এর সাথে। যদি এ সি থেকেও বড় হয় তাহলে এ বড়, যদি এ সি থেকে বড় না হয় তাহলে বড় কে? তাহলে সি বড়। এরপরে আমাদের ফার্স্ট যে কন্ডিশন ছিল এ কি বি থেকে বড়, যদি কন্ডিশনটা না মানে তাহলে কি এ এবং বি এর মধ্যে বি বড়। দেন আমাদের কম্পেয়ার করতে হবে সি এর সাথে। আমরা বি এবং সি এর মধ্যে যদি কম্পেয়ার করি, যদি বি গ্রেটার দেন সি হয়, ইয়েস হয়, শর্তটা মেনে চলে, তাহলে আমরা বলতে পারবো বি বড়। যদি কন্ডিশন না মানে তাহলে সি বড়। ক্লিয়ার? এরপরে আমরা কানেক্ট করে শেষ করে দিব। ওকে, আচ্ছা এবার একটা আমরা যদি সংখ্যা নিয়ে দেখি, এখানে তো আমরা এবিসি নিছি। এবিসি কেন নেওয়া? কারণ ইউজার যে কোনো সংখ্যা চাইলে এখানে ব্যবহার করতে পারবে। কারণ আমরা একটা যদি নির্দিষ্ট সংখ্যার জন্য করি তাহলে ওই তিনটে সংখ্যার মধ্যেই বড় সংখ্যা দেখাবে, কিন্তু আমরা তো তা চাই না। আমরা চাই ইউজার যে কোনো সংখ্যা নিবে, সংখ্যা নিয়ে ওই সংখ্যাগুলোর মধ্যে যে বড় সংখ্যা আসবে এটা নির্ণয় করতে পারবে। তাহলে দেখো আমরা ধরে নিলাম a সমান 7, b সমান 11, c সমান 15। এই তিনটা সংখ্যার মধ্যে কে বড় এইটা আমাদের প্রোগ্রাম বের করে দিতে পারে কি? রাইট? তাহলে আমরা ফার্স্টে a কি b থেকে বড়? a কত আছে? 7, b কত? 11। তার মানে 7 11 থেকে বড় না, তাহলে কন্ডিশনটা কি? মিথ্যা। মিথ্যা হলে কোথায় চলে আসবে? বি সি এর সাথে কম্পেয়ার করবে। তাহলে ফার্স্টে আমার কম্পেয়ার করছি হচ্ছে 7 এবং 11 এর মধ্যে, তাহলে কন্ডিশনটা মিথ্যা। মিথ্যা হলে কোথায় চলে আসছে? বি এবং সি। তাহলে বি এবং সি এর মধ্যে সম্পর্ক কি? 11 11 15। আচ্ছা এখন এই 11 কি 15 থেকে বড়? না, তাহলে নো হলে কে বড়? সি বড়। এক্স্যাক্টলি সি কত? 15। তাহলে আমাদের প্রোগ্রাম কি কাজ করে, রাইট? আচ্ছা আমরা ফ্লো চার্টের পরে অ্যালগরিদমটা একটু দেখি। তো আমরা এখানে ধাপ 1 এ কি শুরু করি, যেটা নরমালি আমরা করি, রাইট? এরপর আমাদের কি করছিলাম? এখানে ইনপুট হিসেবে এবিসি গ্রহণ করছি। এক্স্যাক্টলি তাই, বড় নাকি ইনপুট হিসেবে এবিসি গ্রহণ করি। আচ্ছা এরপরে আমাদের ফার্স্ট কন্ডিশন চেক করা লাগছে, কি সেটা? এ কি বি থেকে বড়? এ কি বি থেকে বড়? তো আমরা ওইটাই লিখছি, এ বি থেকে বড় কিনা যাচাই করি। এখানে উত্তর দুইটা আসতে পারে, এক সত্য আরেকটা মিথ্যা। তো যদি সত্য হয়, যদি ইয়েস হয়, সত্য হলে আমরা কয় নং ধাপে যাবো? 4 নং। 4 নং ধাপ কোনটা? এইটা। কারণ এ যদি বি থেকে বড় হয় দেন আমরা বলতে পারবো না এ বড়, কারণ আমাদের এখানে সংখ্যা কয়টা? 3টা। এর সাথে সি এরও কম্পেয়ার করতে হবে, সেটা আমরা কয় নং ধাপে লিখছি? 4 নং ধাপে লিখছি। তাহলে এ যদি সি থেকে বড় হয় বা এ সি থেকে বড় কিনা এটা যদি আমরা যাচাই করি, এখানে অ্যান্সার করে থাকবে দুইটা। এক সত্য যদি হয় তাহলে আমরা ইজিলি বলতে পারবো এ বড়। যদি মিথ্যা হয় তাহলে এখানে বড় কে? মিথ্যা হলে আমরা লিখে দিচ্ছি 6 নং ধাপে যাই। তাহলে 6 নং ধাপে কি লেখা আছে? সি বড়। আচ্ছা এরপরে আমাদের যে ধাপ 3 এ যদি এই কন্ডিশন না মানে এটা মিথ্যা হয়, তাহলে মিথ্যা হলে কয় নং ধাপে যাবো? 5 নং ধাপে যাবো। 5 নং ধাপ কোথায় আছে? 5 নং ধাপ হচ্ছে বি গ্রেটার দেন সি। তো বি গ্রেটার দেন সি, এখানে অ্যান্সার কয়টা আসবে? দুইটা। এক সত্য, যদি সত্য হয় তাহলে সত্য হলে আমরা কি বলতে পারবো? সত্য হলে বি বড়। যদি কন্ডিশন না মানে মিথ্যা হয়, মিথ্যা হলে আমাদের এখানে কে বড়? সি বড়। তাহলে আমরা মিথ্যা হলে লিখে দিই 6 নং ধাপে যাই, কারণ কি 6 নং ধাপে এক্স্যাক্টলি আমরা লিখছি যে সি বড় ছাপাই। আচ্ছা দেন আমরা কি করব? প্রোগ্রামটা শেষ করে ফেলবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট পরবর্তী সমস্যাগুলো দেখবো।